সুপ্রভাত। আশা করি সকলে সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। আমরাও ভালো আছি। চা নিয়ে বসেছি। গুড মর্নিং। দিন ধরে ম্যানেজার বাবু চাটা বানাচ্ছে, কেন একটু তাড়াতাড়ি উঠছে, আমার উঠতে একটু দেরিও হয়ে যাচ্ছে। থাকবে মনে হয়, দেখো যদি থাকে নিয়ে যাও। আগাচ্ছি বাড়ির দিকে। এসো। কালকে একাদশী হবে, শুক্রবার আছে। ও, কালকে শুক্রবার একাদশী। আচ্ছা, কিছুনের ইয়েটা বের করে রেখেছিল। হ্যাঁ হ্যাঁ। আর দইটা ভরে দিলাম, দুধটা ভরে দিয়েছি, আর দুধটা বের করে নিয়েছি। ঠিক আছে, এঁচড়টা ঠিক আছে তো? পরশু দিন দিয়েছে। না, ঠিক আছে। ঠিক আছে, যে ভালো করে গরম করে নেবে। ও ঠিক আছে। দিলীপ দার রান্না ভালো তো হতেই হবে। বেশ, ঠিক আছে, ওকে। 9:10 স্নান কমপ্লিট করলাম। পূর্ণিমাও চলে এসেছে। কদ্দূর খোলা ঘুগনি বানাচ্ছ নাকি? হ্যাঁ, আলু দিয়ে কেন করবে? হ্যাঁ, পেঁয়াজ দিয়ে মশলা করেছি, হয়ে যাবে না সবার? হ্যাঁ, কম হলে তাহলে আলু দিয়ে দিবি। আর আমার রুটি, আমার কি করছো? একটু আলাদা করে ভাজো তাহলে, পেঁয়াজ ছাড়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাগানে কি বাবু এলো নাকি? জল দিচ্ছিল দেখলাম। কে রে? বাবু, ঠিক আছে সব? এই টবটাকে ফাটিয়ে দিয়েছে নাকি? এই টবটাকে ফাটিয়ে দিল। গাছটা বহু বয়স হয়ে গেল না? হ্যাঁ, গাছটা বহু বয়স হয়ে গেল। কত সুন্দর লাগছে। ওই পাকুর গাছ আগাছা কোথাও হলেই তুলে ফেলে দিবি। হ্যাঁ, এবার ফাঁকা লাগছে না? এটা আরেকটু সরা, তুলসীটাকে আরেকটু এদিকে দিয়ে দিবি। হ্যাঁ ব্যাস, হ্যাঁ, এবারে এটাকে এদিকে একটু দিয়ে দিবি, তুলসী গাছটাকে। তাহলে দুটো তুলসী গাছই পাশাপাশি রইল। ব্যাস ব্যাস, হ্যাঁ, একদম ছাঁটিয়ে দে। হ্যাঁ ব্যাস, ঠিক আছে, হয়েছে। দাও, দিয়ে দাও। টেবিলে দেওয়া হয়ে গেছে। রুটি, ছোলা, ছোকা, শসা আর ডিমের অমলেট। গুড মর্নিং সকলকে। সকলেই ভালো আছেন? আমরাও খুব ভালো আছি কাকুদেরকে নিয়ে। আমার কাকু এখন শরীর ঠিক আছে, আরও ভালো আছি। তা চলুন যাচ্ছি বাঁধাকপি আনতে। কাকু, এই তো কাকু আলু ভাজবে, মুড়ি খাওয়া নাকি কাকু? ঠিক আছে। এখনো ফুলগুলো কত সুন্দর ফুটে রয়েছে। তাহলে কাকুকে কি বলা যায়? কাকুকে কি বলা যায় তাহলে? আমার সবজি কাকু। কত গাছ লাগিয়েছে কাকু, এইখানে প্রচুর গাছ লাগিয়েছে এইখানে। তারপরে এখানে গাছে বেগুন ধরেছে, একটা বড় পাড়া একটা বেগুন ধরেছে, আর টমেটোটা ধরেছি। এই তো অনেক ডাল নিয়ে এসছে। বাহ, এ তো উচ্ছে গাছ আর কুমড়ো গাছ, পুরো ভর্তি হয়ে যাবে ছাদ। খুব সুন্দর। ওইটা কি শশা গাছ কাকু না? আর এই শাকগুলো তো খেয়ে খেয়ে শেষ করলাম।
জল দেওয়া আছে। গিট হয়ে গেছে। কাকু নেবেন না? নাম দিয়ে দেবো। এই যত দেখুন। দেখেছি ওটা খাবো বলে। বাঁধাকপি। এবারে আমের মুকুল এসছে প্রচুর। আমামও হলো। এই দেখুন বেগুন, আর এইখানে যে টমেটো। এই টমেটোগুলো টক হবে না কাকু? হ্যাঁ, বেশি না? ওটা নিয়ে হচ্ছে ভেন্ডি গাছ হচ্ছে, হুম, ভেন্ডি গাছ হচ্ছে। আবার দেবো। ঠিক আছে। জলের ড্রামগুলো নিয়ে আসবেন। হ্যাঁ ড্রামগুলো জলের খালি হচ্ছে না? হ্যাঁ বড় জারগুলো ওই এই 10 লিটারে। একটা আমি আর একটা খালি হবে, তিনটে আছে। আর একটা খালি হবে। ছোট মানে এমনি আর বাড়বে না বলছে, গিট হয়ে গেছে। ওই জন্য কাকু উপরে দিল। এবার অন্য গাছ লাগাবে। এবার অনেক রকম গাছ লাগিয়েছে। কুমড়ো গাছটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, হুম, দেখো এই কত সুন্দর জিনিস, হেলদি, টেস্টি, মুড়ির সঙ্গে হবে, রুটির সঙ্গে হবে, সবই হয়ে যাবে। তাহলে এটা আবার পান্তা ভাতের সঙ্গে আরো ভালো লাগে। পান্ত ভাতের সঙ্গে আরো হবে, যা দিয়ে গাছ তাতেই ভালো। এগুলো চকমুড়ির দোকানে ছোলা বিক্রি করে, এই হ্যাঁ, ছোলা হুম। হুম। আমি তো ট্রেনে যদি কোথাও যাই, বাবা বাড়ি যাই, আমি শুধু ছোলা ভাজা কিনি। ছোলা ভাজা, এরম করে সে ভাজে না। ছোলা ছোকা, হ্যাঁ, এটাকে বলে হ্যাঁ, ছোকা। ছোকা, ছোলা ছোকা ভাল লাগে খেতে। ও এইখানে, আচ্ছা আচ্ছা, চলো ভাইকে একবার দেখে আসি। হ্যাঁ, মানে অনুকূলবাবু আজকে শরীরটা খারাপ বলছে, যাবো ভাবছি। চলো দুজন মিলে যাই, ওখানে গিয়ে একটু ভালো চা খেয়ে আসি অপর্ণার হাতে, নাকি ভালো হবে না সেটা? চলো। কি হয়েছে? ও বাবা, আমার ভাগ রে। ব্যাস। পূর্ণিমা আছে তো আবার? দেখি তোমাকে দেখে পালিয়ে গেল হবে, দেখো। বলছি যে তোমার যখন ঠান্ডা লেগে যাবে চান করছিলে হ্যাঁ, প্রত্যেকদিন? প্রত্যেক দিন গরম জলে তো? ওই হালকা গরম। চাঁদ পূর্ণিমা কালকে মাথাটা দব 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 করছে। মাথাতে একটু নর্মাল জল ঢালবে, বেশি গরম। বেশি গরম জল দিও না। আর গার্গেলটা করতে বলো, গার্গেল। এই গার্গেল বলছি, ব্যাপার ঠান্ডা লেগেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তা ব্যাপার নিচ্ছ? ব্যাপার ওই চোখটা জোড়া নিতে পারছে না। ও পূর্ণিমা, হ্যাঁ রে, লেরুয়ার কটা আছে? এক প্যাকেট আমাদের ঢেলেছিস, এক প্যাকেট? তাহলে আর একটাই আছে? তাহলে হ্যাঁ, এবার তাহলে গোকুল কাকুকে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কার ভাগ্যে কে খায়? ছিল তোমার আর রবির জন্য। রান্না করে দিয়েছে। তাই না? প্রসাদ। আরে বুনবুন দিদি কখন এলে? তোমার ছেলে কেমন আছে? বিকেলে তো হয়েছিল, সে তো শুনেছি। এখন ডাক্তার সকালে করেছি।
যাই হোক সাবধানে দেখে দেখে রাখো। আর ওর ছেড়ে যায় যে মিঠুন তো মিঠুনই একবারে সাংঘাতিক জিনিস। ওর ছেড়ে তারপরে পূর্ণিমার ছেড়ে এই ঘরে এনে যে রাখবো দুদিন তার উপায় নেই। আধ ঘন্টাতে আমার ঘরের 12 বাজিয়ে দিয়ে চলে যাবে। একবারে সাংঘাতিক ডেঞ্জারাস। মায়ের ইচ্ছা কি হয়েছে? লাভপুর ফুল্লরা যাবে। আর কে সঙ্গে? অরিন্দমের মা, তোমার মা, আর সঙ্গে আবার গার্জেন হিসেবে তুমি যাবে নাকি আবার? ও তুমি যাবে না, তাহলে ওইটা আমাকে যেতে হবে। তাহলে আমি আর তোমার মা আর অরিন্দমের মা। ও দাঁতটা তুলে নাও। তারপর থেকে তো বেশি গরম পড়ে যাবে তো আবার। কিছু করার নেই, ভোর ভোর বেরোবো। ইন্ডিয়ান লেন্স লাগাতে হবে। ইন্ডিয়ান লেন্স তো খারাপ নয় না, ইন্ডিয়ান হ্যাঁ তোমার দৌলতে আমাদের তো ইয়ে কই লেডুয়া কই লেডুয়া কালকে এক প্যাকেট নিয়ে গেলে আবার লেরুয়া খাবে। বলছে খুলি না, দাদাকে লেরুয়া দে না, লেরুয়া খাবে। ও খুলেই নাই বলছে। আরে ওইদিকে দেখো আবার মাস্টার মশাই 2025 সালের পরে আজকে 26 সালে দেখছি, 1 বছর পর দেখছি। মাছটা আমাদের বুলেটের মতো হয়ে গেছে না? হ্যাঁ কাটিংটাও ভালো দিয়ে দিয়ে যায়। দেখো এদিকে ধরো ধরো, ক্যামেরার দিকে ধরো, এই দেখো কপড়া। তুমি আবার দুধ চা খাবে দেখি? না না, চা কাকু আসবে, রেখেছিস? আছে দেখ। পচা কখন ফোন করলো, বললো আসছি বলে। এই যে আজকে ভাবলাম যে এই আসরটা তোমার ওখানে নিয়ে যাব, প্ল্যান করলাম, কিন্তু তুমি সেই বাধা দিয়ে দিলে। কি সুন্দর কায়দা করে বলে দিলে যে আসিস না, আর কি উত্তরটা হলো আসিস না। তা তোর সিঁড়িতে খারাপ, সে তো আমি বুঝবো, তোর অত বলার তো তোকে আমি কি যাই নাই নাকি? তোর সিঁড়ি কালকে যাবো, তাহলে কালকে রবি, কালকে পচাকে দেখতে যাবো আমরা, শরীর কেমন আছে। হ্যাঁ মুনমুন মুনমুন, একটা চেয়ার দে, চেয়ার দে পচা কাকুকে। আচ্ছা বস 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 বস। ঠান্ডা লেগেছে খুব জোর। ভ্যাপার নিলি কালকে? নে ওষুধ কিন্তু দিতে না করেছে, যদিও আমার ডাক্তার বলেছে। 2টো বাজলো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে পূর্ণিমা স্নান টান করে পুজো দিচ্ছে। বাবারি 2:30 বেজে গেলো। করে পূর্ণিমা হয় না কেন? আরে 2:30 বাজছে। কাল থেকে এসে আগেই পুজোটা দিয়ে দিবি, স্নান টান করে টিফিনটা বানালি। হ্যাঁ তো বাসি ঘরটা আজকে তো মুনমুন অনেকক্ষণ আগেই এসেছিল। হ্যাঁ কিসের অনলাইনে দোকানে? কেন? 6:45 বাজলো, রেডি হয়ে গেছি। আর এই যে পূর্ণিমা এসছে, চা বসিয়েছ, আর বলে এলে জলের কথা খিচিমিচি করেছে। আর হ্যাঁ ব্যাস, তোমার ডিউটি তুমি করে দিলে। ও আবার লালটুকে কিছু বলতে গেলে ভয় পায়, বলছে খিচিমিচি করে। আমি বলি তুই তোর কথাটা ওর কাছে পৌঁছে দিবি,
হ্যাঁ, যে একটা কথা বলছি, কাকুর জল শেষ হয়ে গেছে, বাস। এবারে ওর দায়িত্বটা, এবারে তোমাকে বলে দিলাম, এবারে তুমি যেটা ভালো বুঝবে করবে, বুঝেছ? কি মুশকিল এগুলোকে নিয়ে। আমাকে বলবে, ও লাল্টুকে বলতে যাবে না, ভয় পায়। 6:25, এই যে পূর্ণিমা সন্ধে দিল, ঠাকুর দাদা এসছে, এতক্ষণ গল্প করলাম, এবারে একটু বেরোবো। বেশ, তাহলে কালকে বেরোবে নাকি? কখন বেরোবে? বিকেলে। কালকে কি বার? কালকে শুক্রবার। শনিবার ছুটি আছে না? ও ও, লিভ নিয়ে নিয়েছিলি? কদিন নিয়েছিলি? 3 দিন নিয়েছিলি। বেশ, যাক, ঠিক আছে সব। বেশ, ঠিক থাকলেই ভালো। যাও, ঠাকুর দাদার জন্য স্পেশাল, হ্যাঁ স্পেশাল দুধের চা করে দাও একটু। বেশ, তুমি চা টা খাও, ওদের সঙ্গে একটু গল্প করো। বেগুন ছিল, হ্যাঁ এক গাছ করে বেগুন ধরেছিল, হ্যাঁ হ্যাঁ, ভিডিও করেছে বেগুনগুলো, তাই? আর টমেটো গুলো আর বাঁধাকপি ছিল, দেখি সব হনুতে খেয়ে চলে গেছে। গরুতে? হনুতে? একটা টমেটো না, এক গাছ করে ধরেছিল। তারপর আমাদেরকে ডাকছে, দেশে দেশে আয়, আয় দেশে দেশে, সব খেয়ে চলে গেল। আমার কি আফসোস হচ্ছে, গাছ বলছে ব্যাস, তাহলে তো হলো। এবারে হনুমান লেগে গেছে, আর কিছু করা মুশকিল। কি সুন্দর গাছগুলো টমেটো ধরেছিল। বেশ, চলো। বেশ, তুমি চাটা খেয়ে এসো, ওটাই জল নাই। এইটা আছে, আমি বেরোই। হ্যাঁ, ওই আড্ডাখানায় যাবো হেঁটে হেঁটে। বলছি, ঠাকুর মা কি রান্না করছে রাতে? হ্যাঁ, নিয়ে হবে। বেশ, একটুখানি পাঠিয়ে দিও তো, আমাদের আজকে নিরামিষ আছে। চিকেন হোক, যাই হোক, মানে আমিষ কিছু একটা পাঠিও। যদি মাছ থাকে মাছ পাঠাবে, আর চিকেন থাকলে পাঠাবে। ম্যানেজার বাবু আর আমার অল্প করে, ঠিক আছে? নিয়ে যাবে। ভালো হয়েছে না? দাম আছে 9,000 টাকা। না, সব নিয়ে। হ্যাঁ, যাবে। চলো এসো। হ্যাঁ, ঠাকুর বড় হয়ে গেছে, আরো অনেক বড় হবে। ঠিক আছে, ভালো থেকে সব। আসি। লালটু ফেরত জল বলেছ? আনছে? আচ্ছা, এই তো হেঁটে হেঁটে এলাম। একটু দেরি হয়ে গেল, এই টাকুল এসেছিল, ওর সঙ্গে বেরিয়েছিলাম, 6টাতেই বেরোতাম। এই টাকুলটা এলো, ওর সঙ্গে একটু গল্প করলাম। কি করা যাবে? আচ্ছা, ও ঠিক আছে তো, ওকে ওকে। দেখো, রিটায়ারমেন্ট নিলে হবে না। এই আজকে আস্তে আস্তে ভাবছিলাম, গত বছরে 2জন রিটায়ারমেন্ট নিয়েছে, মানে আমাদের পিকনিক থেকে আর কি, মানে চিনু আর আনন্দ, শারীরিক কারণে। এবছরে দেখি আমাদের বিদ্যুৎ শারীরিক যা পজিশন, তাতে তো নিশ্চয়ই ওকে ডাকাডাকি করা যাবে না, উচিতও না। হ্যাঁ, সেই জন্য ভাবছি যে আবার কি কখন কি অসুস্থ হবে। আমি তো চালিয়ে যাচ্ছি, যেহেতু আমার ওখানে হয় বলে আমার পক্ষে হয়তো সম্ভব হয়, অন্য কোথাও হলে আমার পক্ষে হতো না আর কি। যাই হোক, হ্যাঁ ওই করে চলে যাবো। দেখি, এই যে সোনার স্পেশালটা, চিনি ছাড়া চা। হ্যাঁ, ধোঁয়া উঠছে একবার।
এই শোনো ভিডিও দেখতে দাও চিনি ছাড়া হ্যাঁ বেশ যাও এসো ঠাকুর বাবু ঢুকে গেল আমার জন্য এই যে বাহ পাঠিয়ে দিয়েছে একদম টাইমে ঠিক আছে ফার্স্ট ক্লাস ভাইপোকে একটু আশীর্বাদ করে দাও তাই না বেশ চলো জয় গুরু বেশ হ্যাঁ কোথায় যাবে আচ্ছা ও আচ্ছা 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 তাই হোস্টেলে দিয়ে আসবো ঠিক আছে যাও এসো ঠিক আছে ঠিক আছে বেশ সাবধানে থেকো জয় গুরু জয় গুরু চাঙ্কু পাঙ্কু কয় চাঙ্কু পাঙ্কু কানে মনে হয় লাগিয়ে রেখেছি কানে ফোন লাগানো আছে কয় পূর্ণিমা দিদিকে দাও এটা ঠিক আছে কালো কলায় কালকে ওই শ্যামাচালের ইয়ে করবে যখন একটু কালো কলায় দিও তো হয় না খিচুড়িতে লাল 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 করবো তো হ্যাঁ তো লাল লালটাই তো ভালো লাগবে মিন্টু কালো কলায় যে খায় সুসুর সুসুর করে যাবে নাকি মাখা মাখা পোস্ত আরে মেজাবু এরই সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট গুড নাইট এই মেজাবু খেলার কি খবর ব্যাট করছে কত করেছে এই করেছো কি খোলো কি করেছে না করেছে জানো না এই